মৌলভীবাজার কমলগঞ্জ ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে ঘটে যাওয়া আলোচিত ছিনতাই মামলায় বড় অগ্রগতি হয়েছে। দীর্ঘ তদন্তের পর মামলার প্রধান আসামি সেলিম আহমেদ, যিনি ভটলা সেলিম নামে পরিচিত, তাকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো। মৌলভীবাজার পিবিআই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ জাফর হোসেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজে বিশ্লেষণের মাধ্যমে তদন্ত চালিয়ে এই গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করা হয়েছে। গত 22/6/2026 তারিখে হলো কমলগঞ্জে একটা মামলা রুজু হয়, যেখানে আপনার হেনা বেগম ব্যাংক থেকে কোমলী ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে তার সিএনজি আটকিয়ে আপনার তার কাছে থাকা 1,43,000 টাকা এবং চেক বই নিয়ে নেয়। এখানে মামলা, এটার পরে আমরা ছায়া তদন্ত শুরু করি, সিসি ফুটেজ সংগ্রহ করি, সিসি ফুটেজ বিশ্লেষণ করে আমরা কিছু ওখানে ছবি পাই এবং মোটরসাইকেল ওখানে আমরা পাই। সেগুলো দেখে আমরা আমাদের যে টাকা পেয়ে যাচ্ছে সেটা বিশ্লেষণ করে আমরা সেখানে সন্দিগ্ধ হিসাবে সেলিম নামে, যার পুরো নাম আপনার হলো অনিক ওরফে বটলা সেলিম, তাকে আমরা শনাক্ত করতে পারি এবং সিটিএমএস দেখা যায় যে তার বিরুদ্ধে আপনার 9টা মামলা ইতিমধ্যে আছে এবং সিলেট বিভাগের আপনার মৌলভীবাজার, বড়লেখা, শ্রীমঙ্গল, এসএমপি কোতোয়ালি থানা, সিলেটের সুনামগঞ্জ, এইভাবে তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, দস্যুতা, বিভিন্ন ধরনের মামলা আছে এবং এরপরে আমরা তাকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করি। আমরা টিম গঠন করি আমাদের পিবিআই চিফ স্যার সহ স্যারদের নির্দেশনায়। পরবর্তীতে তার বিভিন্ন জায়গায় অভিযান সম্পন্ন করে আমরা তাকে চিরাঙ্গের পাখালিয়া থানা থেকে একটা দেশে আত্মগোপন করে সেখান থেকে গ্রেফতার করতে সমর্থ হয় এবং আজকে বিজ্ঞ আদালতে আমরা প্রেরণ করেছি। সেখানে হয়তো 164 বা রিমান্ডের বিষয়ে সেটা বিজ্ঞ আদালতে শুনানি অন্তে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সে কিছু আমাদের আরো তার সহযোগীদের নাম বলছে, আমরা তাদেরও গ্রেফতার করার অভিযান পরিচালনা করছি। তো আশা করি যে এর মাধ্যমে এই ধরনের সংঘবদ্ধ একটা চক্র, যারা এই সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় এই ছিনতাই, দস্যুতা, এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, এটার মাধ্যমে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিছুটা হলো ভূমিকা রাখবে এবং এই ধরনের অভিযান আমাদের মূল স্টেক হোল্ডার থানার পাশাপাশি র্যাব বা আমরা বা অন্যরা হয়তো করতে বা এই ধরনের অভিযান পরিচালনা অব্যাহত রাখতে আমি সহজ হবো। যতদূর জানতে পারছি যে এই চিন্তার ঘটনার আগে তারা কালিঙ্গাতে একটা ঘটনা ঘটায়, এই যে কলেজের পাশে দিয়ে, সেইটা করেই তারপর ওখানে গেছে। তো যদিও সে এখন পর্যন্ত এই বিষয়ে আমাদের কাছে মুখ খুলে নাই, কিন্তু আমরা পুরো অভিযান পরিচালনা করে সবাইকে গ্রেপ্তার করতে পারলে ওই বিষয়টাও আমরা উদ্ঘাটন করতে সমর্থ হবো। তো আজকে আপনাদের সাথে বসা, ধন্যবাদ সবাই। ইব্রাহিম, মৌলভীবাজার নিউজ 24।